গুড মর্নিং ফ্রেন্ডস। মর্নিং আর নেই, ডে হয়ে গেছে। কারণ সকালবেলায় উঠে তাড়াতাড়ি স্নানটা তো আমি করেই নিয়ে পুজো চর্চা করি। আজকে দুই বলেই আসবে না, না চন্দনা না বন্দনা। ওদের বাড়িতে পুজো বললাম, পুজো আছে, তো আজকেও আসবে না। আমি জানতাম না, আজকে না বলে বন্দনা বলে গেছিলো যে ও আসবে না, কিন্তু চন্দনা না বলে কামাই করে দিয়েছে। আমার বয়স্ক শ্বশুরমশাই আছেন, আমার যে কী হচ্ছে কী হচ্ছে না সে তো আমি জানি। এখন তাড়াতাড়ি করে অন্তত একটু মাটন বানিয়ে নিচ্ছি, ভাত ডাল বানিয়ে নিচ্ছি। ওদিকে মিঙ্ক নাইট মানে ও ব্যস্ত একটু, ওর মনটাও খুবই খারাপ। কারণ আমি বললাম ওর বন্ধু একজন ডেথ হয়ে যাওয়াতে মানসিক এটা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন চলো চলে এসেছি মাটনের দোকানে মাটন নিতে। মাটন নেব, নিয়ে বাড়ি যাবো। আমি মাটনটা সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত ফুটে গেছে, ওদিকে মাটনের স্টকটা রেখে দিয়েছি, স্টকটা আমি এখানে দেবো। আর ডাল হবে, একটা ভাজা করবো, চাটনি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাবো। চলো এখন বানাবো ডাল। সব থেকে বড়ো কথা কি, মানে বলে কামাই করা না বলে হঠাৎ একদম আধ ঘন্টার টাইম আছে বাবার খাওয়ার। বাবা খুব টাইম মেনটেন করে, আমি কি বলবো আর। আমার এখন মানে সময় এখন ঠিক মতো মানে নিজে ক্রিম মাখতেও পারিনি এই অবস্থা। তো এখন বানিয়ে নিই, ডালটাও বানিয়ে নিচ্ছি, ওদিকে ভাতটাও হয়ে এসছে, যাতে গরম গরম খেতে তো দিতে পারি। যাই হোক বয়স্ক মানুষ, সে তো বসে থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষের এটা বলে নেওয়া উচিত। যাই হোক, খুব আমার আজকে কষ্ট হচ্ছে। এদিকে কালকে ভাতের প্যান পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতটাও খুব লেগেছে। তো ঠিক আছে চলো, এবার গরম গরম সব বানিয়ে নিয়ে বাবাকে খেতে দেবো। দেখো আমার গাছে ফুল ফুটেছে, মানি প্ল্যান্ট গাছটা একটু হেলে গেছে, তা একটু হেলে গেছে। ভালো লাগে আমার ছোট্ট গাছের সংখ্যা, খুব ভালো লাগে। এখানটা আসলে আমার খুব মনটা ভালো হয়ে যায়। এখন একটু রেডি হয়ে গেছি, যাবো একটু বড় বাজার। কারণ আমি একটু পাপোশ দেখবো, পাপোশ বাইরে মানে ব্যালকানির পাপোশটা মানে একটু ছোটো লাগছে, তো ওটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। তো মিংকে বললাম একটু চল, তো রেডি হয়ে গেছি আমি, চলো এবার বেরোই। আর মিংক এখন তো যাওয়া যাক বড় বাজার। আজকে কী কী কিনেছি, এই পাপোশটা কিনেছি। এই পাপোশটা এই জন্য এইরকম পাপোশ কিনেছি যাতে মানে ব্যালকানিতে একটু জল টল থাকলে একটা আটকে থাকে, নাহলে বাবা বারবার যাওয়া আসা করে তো পড়ে টরে যেতে পারে, এই যে একটা ভয় থাকে। আর এই শাড়িটা কিনেছি, এটা শিফন শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এই বাঁধনি প্রিন্টের শাড়িগুলো আমার খুব ভালো লাগে, আর পার বসানো থাকে, খুব ভালো লাগে। তো এই দুটো আমি চলতে চলতে হঠাৎ ভালো লাগলো তাই কিনলাম। শিফন শাড়িগুলো দরকারও পড়ে, তো আজকে এই টুকটাক আর কি। তো আজকে রাত্রিবেলা এখনও ডিনার হয়নি, ডিনারটা করব আজকে। পাওভাজি মিষ্টি এইসবই ডিনার হবে। তো আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি, আর পারছি না, সারাদিন অনেক পরিশ্রম গেছে। আর তোমরা আমার সুইট হোম চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। কী বলবো আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্রচুর জল খেও, সাবধান মতন থেকো, সাবধান মতন চলাফেরা করো, কারোর যেন ক্ষতি না হয় সেইভাবে চলাফেরা করো। তাড়াহুড়ো করে রাস্তাঘাট পার হওয়া, তাড়াহুড়ো করে কিছু করো না। এই বলেই আমি আজকে
ব্লগটা এন্ড করছি। কালকে আসবো আবার নতুন কিছু।